তখনের প্রথম মাসেই উনি সমস্ত লিডিং এডিটরদেরকে ডেকেছেন, আপনাদের চিটাগাংয়ের এডিটর এসেছিলেন, ডেকে বলেছিলেন যে আপনারা মন খুলে লেখেন, আমরা চাই সবাই মন খুলে লেখেন, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি আমাকে বলেন যে এই কাজটা আপনি ভুল করছেন, আপনি আমাকে বলেন এই পলিসিটা নিচ্ছেন, এই পলিসিটা ভালো হবে না, এটা খারাপ হবে, ঠিক না? এই কিন্তু জার্নালিজমে এই পরিবেশটা আমরা চাই, কিন্তু আমরা সেই পরিবেশের জায়গা না দেখে আমরা দেখছি যে কেউ কেউ বলতে চাচ্ছেন যে না, সেই আগের চেয়েও খারাপ অবস্থা, 3 জন সাংবাদিকের চাকরি চলে গেছে, অতএব আগে কি এই ঘটনাটা ঘটেছে? ভাই 3 জন সাংবাদিকের চাকরি তো আমরা খাই নাই। আপনারা সাংবাদিক যারা আন্দোলন করছেন, আপনারা যারা এই যে সমস্ত টিভি স্টেশন এই 3 জন সাংবাদিকের চাকরি খেলেন, ওইখানে বাইরে যে আপনারা প্রোটেস্ট করেন না? প্রতিনিয়ত অপতথ্য আসছে, মিসইনফরমেশন আসছে, ডিসইনফরমেশন আসছে, এবং এই মিসইনফরমেশন ডিসইনফরমেশন নিয়ে আমাদের সোসাইটিকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা হচ্ছে। এই কমিউনিটিকে ওই কমিউনিটির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে, এই পলিটিক্যাল পার্টির এগেনস্টে ওই পলিটিক্যাল পার্টির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে, আপনার পলিটিক্যাল প্রসেসটাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে, আপনার ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা হচ্ছে, সব করা হচ্ছে এই অপতথ্য। এবং এইটার সাথে যুক্ত, এটা তো আগে আমরা দেখতাম যে এটা ডোমেস্টিক্যালি এটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে একটা ফরেন মিডিয়াও এটার সাথে জড়িত, ভয়াবহভাবে জড়িত। প্রতিদিন তারা মিথ্যা নিউজ দিচ্ছে, একটা দিন নাই, প্রতিদিন 10টা 5টা, অনেকে এটা বিশ্বাসও করছে। আমরা এই যে জুলাইয়ের আগে 15 বছরের যে বয়ান সাংবাদিকরা করলো, আমরা প্রত্যেকটা, আমাদের অন্যান্য দেশে হলো কি, এই বিপ্লবের কারণে এই সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দিত, টিভিগুলোকে বন্ধ করে দিত। টিভিগুলো করে নাই, আপনারা দেখেছেন না অপোজিশন লিডারগুলো কিভাবে মকিং করেছে, তারা কিভাবে গুমের বয়ান তৈরি করেছে, গুমটাকে জাস্টিফাই। পৃথিবীতে এর চেয়ে ভয়ানক ক্রাইম পৃথিবীতে নাই। আপনাকে এইখানে এই যে এতগুলো লোক, এর মধ্যে যদি একটা লোককে গুম করা হয়, সবাই সাইলেন্ট হয়ে যাবে। গুম করার মানে হলো সোসাইটিকে উপরে আপনি একটা ভয়ের চাদর দিয়ে সোসাইটিকে আটকে রাখা। একজনকে গুম করা মানে পুরো বাকি আর কোনো কথা বলতে পারবে না। একজনকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা মানে হচ্ছে বাকি একটা লোক কথা বলতে পারবে। তো এই বয়ানগুলো, এই যে এই কাজগুলো যে গভর্নমেন্ট ঠিক করছে, তখন কারা তৈরি করেছে? তখন এই বয়ানগুলো তো এই যে সাংবাদিকরা এসে বললো যে, যদি ধরেন এই যে সাংবাদিকরা এসে বললো যে তাদেরকে ধরিয়ে দিয়েছে, কারা? সাংবাদিকরা। আপনাদের এখানে, আমি বলছি না, এখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মেয়েরা এসে বলতেছে তাদেরকে সাংবাদিকরা ধরিয়ে দিয়েছে।